নিয়ে নিচ্ছি মুড়ির গুঁড়ো। দিয়ে দেব ময়দা। সামান্য একটু লবণ, বড় এলাচ, ঘি, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, সব আমি এবার একসাথে মিশিয়ে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে সাবধানে থাকুন। আজকে আমি দেখাবো মুড়ির গুঁড়ো দিয়ে গোলাপ জাম। এটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব দুধ। যেমন আমরা আটা ময়দার ডো তৈরি করি ঠিক ওইভাবেই তৈরি করব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেব। এইভাবে গোল গোল করে তৈরি করে নেব। এই তৈরি হয়ে গেল। এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব। এইভাবে মাখা মুড়িটা আমি লেডিকিনির শেপে গোল গোল করে বানিয়ে নিলাম। আমি এবার শিরা তৈরি করে নেব। আমি চিনির শিরা করব না, আমি গুড়ের শিরা করব। আমার কাছে লিকুইড গুড় আছে, সেই গুড় দিয়ে শিরা বানাবো। লিকুইড গুড়ের মধ্যে আমি একটুখানি জল মিশিয়ে নেব, নাহলে শিরাটা ভেতরে ঢুকবে না। যেহেতু গোলাপ জাম, আমি ওই জন্য এই শিরার মধ্যে একটুখানি গোলাপ জল মিশিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়ে এগুলো ভেজে নেব। এবার
এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো। অনেক সময় কি হয়, বর্ষাকালে অনেক দিন মুড়ি থাকলে মুড়ি নরম হয়ে যায়, তো সেগুলো একটুখানি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে এইভাবে করবেন। অসাধারণ হয় এটা খেতে। মানে কোনো জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা অসাধারণ একটা মিষ্টির রেসিপি। এবার আমি এগুলো গুড়ের শিরার মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। হয়ে গেল মুড়ির গুঁড়ো দিয়ে গোলাপজাম। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই